কি হলো কি? হ্যাঁ আক্রোধেরা কি দেখছিস? যা তো জায়গায় গিয়ে বসে পড় আর পরের জনকে পাঠিয়ে দে। কি বাল করতেছি, স্কুলে আসলাম। এবার যা, এবার তোর পালা। ভাই এই বলছিলাম কেমন মারছে, লাগছে নাকি? ওখানে গেলে তুই ভালো মতন বুঝতে পারবি কেমন কেলাচ্ছে। কি হারামজাদা, তোকে কি আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? না আমি যাব, তারপরে তুই ওখান থেকে উঠে আসবি। হ্যাঁ না 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 স্যার, আসতে হবে না স্যার, আমি যাচ্ছি। স্যার আজকে যা কেলাচ্ছে মনে হচ্ছে মালটা মনে আজকে ফর্মে আছে। তাতে আমার কি? আরে আমি তো গুরু রচনা লিখে নিয়ে এসেছি, তো আবার নিজে বানিয়ে। বলছিলাম স্যার আপনি আমার খাতাটা দেখুন না, আমি বলতে পারবো না, আমার দাঁতে খুব ব্যথা। আচ্ছা এক খুশি দিয়ে ওই ব্যথা আমি ঠিক করে দেবো হারামজাদা। না না স্যার ঠিক করতে হবে না, ঠিক করতে হবে না, আমি বলছি গরু এই তো পেয়ে গেছি স্যার। গরু সারাদিন মাঠে ঘাটেই পড়ে থাকে, ওখানেই খাই ওখানেই হাগি, কিন্তু মাল খুব ইন্টেলিজেন্ট, বাড়িতে দুধ দেয়। এছাড়া স্যার আমাদের বাড়ির গরুর দুই ছেলে মেয়ে, একটার নাম দাদু লক্ষ্মী রেখেছে আর একটার নাম গণেশ আর কার্তিক। গরুরা মারামারি করে না, ওরা খুব শান্ত প্রজাতির হয়। আচ্ছা এই তো রচনা। হ্যাঁ তারা দেখাচ্ছি। স্যার আমি কি করলাম স্যার? মারবেন না স্যার, লাগছে। একটা জিনিস মাথায় ঢুকছে না, তোরা খাতায় কি লিখেছিস আর বলছিসটা কি? ভাই তোকে তো আমার থেকেও খারাপ কেলিয়েছে রে। আরে আর বলিস না, চোখ বন্ধ করে কান মুখ থেতলো করে দিয়েছে, পরিবার থেকে লিখে নিয়ে আসবো। হে ভগবান, রক্ষা করো, এবার আমার পালা। জয় মা কালী। হারামজাদার দল, তোদের একটা কাজ হবে না। তোদের বলেছি বাড়ির থেকে ছোট্ট গরু রচনা লিখে নিয়ে আসবি, তোরা তো লিখে নিয়ে আসিস, কিন্তু এখানে এসে বলতে পারছিস না। হ্যাঁ তোরা লিখেছিস নাকি অন্য কারোর দিয়ে লাগাইছিস? ধরা পড়ে গেলে আবার কেলাবি। তোকে কি আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? নাকি যাই কুলে করে তুলে নিয়ে আসবো? হ্যাঁ কেন জানি ভয় লাগছে। স্যার আমাকে আবার ফালতু ফালতু কেলাবি না তো? স্যার পারবো না। পারবি না কে? তুই তো লেখে নিয়ে আছিস বাড়ির থেকে, এখানে খাতা জমা দিয়েছিস, তাহলে পারবি না কে? স্যার আমি লিখেছি, কিন্তু স্যার আমি মুখস্থ করতে পারিনি। আচ্ছা যেটুকু লিখেছিস সেটুকু বল। লিখেছিস যখন মনে তো একটু একটু আসে। স্যার মনে আছে তো, গরু একটা গৃহপালিত পশু, গরু তো গোবর আর দুধ দেয় একটুকু। অত সারা এত বড় একটা খাতা লিখেছিস আর তোর একটুকু মনে আসে? বলছি স্যার বলছি। অত সারা বট মেয়ের দল। ভাই আমাদের থেকে লালটুকে বেশি মেরেছে। আরে ওকে মারেনি, ওর কানের কলি ধরে টান মেরেছে। তোকে সাইডে দিলাম আজকের মতো। তুই কি লিখেছিস আর কি যে বলতেছিস আমার মাথায় ঢুকছে না। আরে স্যার এখন আমিও বাকি আছি, আপনি কিন্তু আমাকে ধরেননি। আচ্ছা তোর ধরে কিলা, তুই তো ওদের মতন খাটে যা লিখে নিয়েছিস তার উল্টোটা বলবি না। স্যার সবাই যখন মার খেয়ে ফেলেছে তাহলে আমি বলেই দিই, সবাই আমার খাতা দেখে দেখে ঝেপেছে। ভাই আমরা যখন ভোগের প্রসাদ খেয়েছি তাহলে খেচাকে খাবো না কেন? খেচাও খাবে। ঠিক বলেছিস, ওকেও সালা কেলানি খাওয়াবো। আগে স্যার খেচাও মিথ্যা কথা বলছে। আগে হ্যাঁ স্যার, আমরা চারজন মিলে এই রোডটা দেখে দেখে লিখেছি। না স্যার ওরা মিথ্যে বলছে। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি মন থেকে লিখেছি, আপনি ধরুন। আচ্ছা তুই মন থেকে লিখেছিস তো? তুই উঠে আমার হাতের গোড়া রাখ, তারপর দেখতেছি। হ্যাঁ স্যার বলুন। তুই যখন গরু রচনা লিখে নিয়ে আসতে পারিস, তাহলে অন্য কিছু বললে অন্য কিছু রচনা লিখে নিয়ে আসতে পারবি না। আরে স্যার আপনি বলুন না, আপনি যা বলবেন তারই রচনা তৈরি করে দেব। আমি যেটার বলবো সেটার রচনা তুই বলে দিতে পারলি, মনে করবো তুই গরু রচনা বাড়ির থেকে লিখে নিয়ে আসিস। আর যদি না পারিস তাহলে মনে করবি ওদের মতন তুই ঠাপ খাবি। আরে স্যার আপনি বলেই দেখুন না কিসের রচনা বলতে হবে। তুই মুরগির রচনা বলে দেখা। আরে স্যার মুরগি একটা গৃহপালিত পশু, মুরগিতে ডিম দেয় আর মুরগি গিয়ে ফাটিয়ে দেয়। মোরগে গিয়ে ডিম ফাটায়? আরে স্যার